আমার একটু নাম আমারটা কিছু আসছে এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে, এবং তার সঙ্গে সঙ্গে পৌষ উৎসব দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে। তাই ওনারাও বলেছেন, নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন, আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং বলেছি কোনো অসুবিধা নেই, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের ইন্টারনাল কোনো বিতর্ক যে মেলার যেন কোনো ক্ষতি না হয়, বাইরের দিকটা আমরা দেখে নেব। এবছর আমরা 6 দিনের মেলা হবে, আর তোলার জন্য 2 দিন সময়। কি প্রস্তাব রাখলেন বিশ্বভারতী কি সহযোগিতা চেয়েছে, যেমন ইলেকট্রিসিটি আছে, জল আছে, টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গ্রিন পলিউশনের যেটা অর্ডার, যে সবসময় পরিষ্কার রাখতে হবে, পলিউশন যেন না হয়, বা মানে এলপিজি ছাড়া কোনো আগুন যেন ব্যবহার না হয়, কাঠ কয়লা বা কাঠ ব্যবহার না হয়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। দাদা, মেলার স্টল বন্টনের ক্ষেত্রে কি প্রাইস কি বৃদ্ধি হচ্ছে না আগের মতো যেরকম? দেখুন, এটা বিশ্বভারতী ইন্টারনাল ব্যাপার, এখানে আমরা কোনো মন্তব্য করব না। আমরা আর বছর তো একটা প্রাইস বেঁধে দেওয়া হয়েছিল, আশা রাখি বিশ্বভারতী সেই প্রাইজই কাজটা করবে। দাদা, কতটা খুশি যে বিশ্বভারতী নিজেরাই মেলা নিজেরাই পরিচালনা করবে? খুশি তো তাদের আধিকারিকরা সবাই খুশি, আমরাও খুশি, ভাইস চ্যান্সেলর খুশি, রেজিস্ট্রার খুশি, সবাই খুশি। কেন এবার একটাই লক্ষ্য, আপনাদেরও সাহায্য করতে হবে যাতে গঠনমূলক সমালোচনা করুন, যাতে মেলাটা সাকসেস হয়। দাদা, মেলা ওঠানোর সময় গড়িমসি করে প্রশাসন, বারবার বিশ্বভারতী অভিযোগ করে, কি বলবেন? সেটা প্রশাসন ব্যবস্থা নেবে, সেটা নিয়ে ভাবতে হবে না। 2 দিন টাইম নিয়েছে, 2 দিনের মধ্যে মেলা করবে। দেখুন, আমরা সকলেই রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত, আপনারা যুক্ত আছেন। আর এই মেলাটা আমাদের একটা পাড়া গ্রামের মেলা বা শহরের মেলা নয়, এটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলা। স্বভাবতই দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসে এই মেলা কয়েকটা দিন, এবং তারা তাকিয়ে থাকে যে কখন বোলপুর পৌষ মেলা হবে। বিগত দিনে বিশ্বভারতী যিনি উপাচার্য ছিলেন, তার জন্য এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামোকে দুর্বল করার জন্য তিনি মেলাটা এখানে হতে দেননি। কিন্তু গত বছর আমাদের উপাচার্য সাহেব, তাকে আমাদের ডিএম সাহেব চিঠি করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে এখানে মেলা আমরা করেছিলাম, প্রশাসনিক লেভেলে সাকসেসফুল হয়েছি। হয়তো সেই দিকেই লক্ষ্য রেখেই বিশ্বভারতী কর্তৃপক্ষ আবার মেলার করতে উদ্যোগ হয়েছে, এবং বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন, বোলপুর মিউনিসিপ্যালিটি, এসএসডি চেয়ারম্যান এমআইসি চন্দ্রনাথ সিনহা সহ আমরা সকল উপস্থিত ছিলাম, এবং আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করার কথা বলেছেন। আপনাদের জানা আছে মেলার মাঠটা বিশ্বভারতীর অবশ্যই, কিন্তু মেলাটা যদি পরিচালনা করতে হয় তাহলে রাজ্য সরকারের 100% সহযোগিতার প্রয়োজন আছে। কারণ পুলিশ প্রশাসন রাজ্য সরকারের, জেলা পরিষদ রাজ্য সরকারের, মিউনিসিপ্যালিটি রাজ্য সরকারের, এসএসডি রাজ্য সরকারের। স্বভাবতই পুলিশ প্রশাসন থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে প্রত্যেকটি দিক দিয়ে আমরা যদি সহযোগিতা না করি, এই মেলাটা কোনোভাবেই সাফল্যমণ্ডিত হবে না। স্বভাবতই রাজ্য সরকার চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বিশ্বভারতী মেলা হোক। সেই হিসাবে আমরা সকলে যেভাবে বিশ্বভারতী আমাদেরকে সহযোগিতার প্রস্তাব দেবে, সেই দিক দিয়ে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো।